সম্মানীয় দর্শকবৃন্দ, আমি একটু ভিডিও করেছি শাকের ক্ষেতের। এখানে কিছু লঙ্কা গাছ, বেগুন গাছও আছে, পুঁই শাক গাছ, পালং শাক এবং ধনেপাতা লাগানো হয়েছে। শাক ক্ষেতটি করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে পাতা পচা সার এখানে দেওয়া হয়েছে পুরোপুরি, আর কিচ্ছু না, কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি। দিয়ে ক্ষেতটাকে তৈরি করা হয়েছে এবং এখনও পর্যন্ত পুরোপুরি খাওয়ার উপযুক্ত হয়নি। তা হলো এটা কিছুদিনের মধ্যেই খাওয়া যাবে, মনে হয় আমাদের মনে হয় দিন 7-এর মধ্যে খাওয়া যাবে। আমি পরবর্তী একটা ভিডিওতে পরিপূর্ণ হয়ে গেলে, খাওয়ার মতন হয়ে গেলে গাছ শাকগুলো আপনাদের দেখিয়ে দেবো। এদিকে আমি আমার টবে একটা বেগুন গাছ লাগিয়েছি এবং এর সঙ্গে ইয়েও আছে, টমেটো গাছও হয়েছে। এখানে লঙ্কা গাছ আছে, বেগুন গাছ, এখানে লঙ্কা গাছ, বেগুন গাছ, বেগুন গাছ এ সমস্ত। এখানেও লঙ্কা গাছ এবং পালং শাক গাছ হয়েছে। এইভাবে আমি শাকের খোলাগুলো করেছি। এখানে করতে আমার বিশেষ কোনো খরচা কিছু হয়নি, শুধুমাত্র আমাদের এখানে নিজেদের তৈরি যে পাতা পচা সার সেটা দিয়ে করা হয়েছে। এবং এখানে আমরা একদিন অন্তর একদিন এখন জল দিচ্ছি। বেশি জল দিলে এই গাছ ঠিক মতন বাড়ে না, সেজন্য জলটা পরিমাণ মতোই দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে একটা পুঁই শাক গাছ আরও লাগানো হয়েছে, আর এর সঙ্গে শাক হয়েছে এখানটা, আর ইয়ে গাছ আর টমেটো গাছে লাগানো হয়েছে। আর এখানে একটা টমেটো গাছ ছাড়াও এখানে একটা গাছ লাগানো হয়েছে, একটা পুঁই শাক গাছ লাগানো হয়েছে। তো আমরা চেষ্টা করছি ঠিকভাবে পরিচর্যা করে এখানে যেন কোনো রকমের পোকামাকড় না লাগে, তার জন্য সবসময় আমি লক্ষ্য রাখছি। যদি লাগে তা সেরকমভাবে দেওয়া হবে। এখনও পর্যন্ত কোনো পোকামাকড় এই গাছে লাগেনি। তো আশা করি এভাবে আমরা এটাকে জৈবভাবেই তৈরি করতে পারবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।